লীগ সরকারের আমলে গত 16 বছরে রাজনৈতিক বিবেচনায় অনুমোদিত পাওয়া অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এখন বেহাল দশা। নানা সংকটে থাকা ওই বিশ্ববিদ্যালয়গুলো এখন মানসম্মত শিক্ষার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। উচ্চ শিক্ষার নামে সনদ বিক্রি হয়ে উঠেছে অনেক প্রতিষ্ঠানের মূল ব্যবসা। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সনদ নিয়ে সন্দেহ ও অবিশ্বাস তীব্র হয়ে ওঠায় প্রতিনিয়ত বিভিন্ন দপ্তর থেকে ইউজিসিতে আসছে যাচাইয়ের আবেদন। দেশে বর্তমানে 115টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে 106টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। টেস্টি বোর্ড নিয়ে দ্বন্দ্ব, মামলা, সনদ বাণিজ্য সহ আরও অভিযোগে অভিযুক্ত দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় 2006 সালে আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি বন্ধ করে দেয় সরকার। তবে আদালতের রায় নিয়ে 2013 সালে বিশ্ববিদ্যালয়টি পুনরায় তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠানের অনুমোদিত কোনো ক্যাম্পাস নেই। রাজধানীর বারিধারায় একটি ভবনের সামনে শোভা পাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড। শেখ হাসিনা সরকারের আমলে লাগামহীনভাবে পরিচালিত হওয়ায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নজরদারিতে রেখেছে ইউজিসি। এর মধ্যে রয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড সহ আরও বেশ কয়েকটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। আওয়ামী লীগের আমলে খেয়াল খুশি মতো চলছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়। আত্মীয়করণের কারণে অনেক অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এই বিশ্ববিদ্যালয়। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিরুদ্ধে প্রয়োজনীয় ক্লাস না নিয়ে পরীক্ষা নেওয়া, নির্ধারিত সময়ের আগে কোর্স শেষ করা ছাড়াও রয়েছে নানা অভিযোগ। অন্যদিকে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া কক্সবাজার বিশ্ববিদ্যালয় মরতে বসেছে ট্রাস্টিদের দ্বন্দ্বে। সাময়িক অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়েছে দি ইউনিভার্সিটি অব কুমিল্লারও। এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের কোনো আইনগত ভিত্তি নেই বর্তমানে। এসব বিশ্ববিদ্যালয়ের নামে অনেক জাল সনদ বিতরণ করা হয়েছে বলে ইউজিসি কর্মকর্তাদের অভিযোগ। নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরে ব্যর্থ হওয়ায় সরকার 2023 সালে 1 জানুয়ারি থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ রেখেছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সাময়িক অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্ট নিয়ে জটিলতা, পারস্পরিক দ্বন্দ্ব ও মামলা চলমান রয়েছে এখনও। গত 22 ফেব্রুয়ারি থেকে এই বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামের নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে। আর্থিক, একাডেমিক ও প্রশাসনিক অনিয়মের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে সাউথ ইউনিভার্সিটিতে। এই বিশ্ববিদ্যালয়ের নামে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন থেকে এখন পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত কোনো টেন্ডার নেই। কুইন্স বিশ্ববিদ্যালয় 2006 সালের অক্টোবর থেকে বন্ধ রয়েছে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।